হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি ডিমের চকলেট কেকের রেসিপি শেয়ার করব, তাও আবার ওভেন ছাড়া, শুধুমাত্র চুলায় তৈরি করা। যাদের ওভেন নেই বলে কেক বানাতে পারেন না, তাদের জন্য কিন্তু এই কেকটা একেবারেই পারফেক্ট। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই কেকটা তৈরি করতে পারেন। কেকটা চুলায় বানানো সত্ত্বেও অনেক মজাদার হয়েছে, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তাহলে চলুন ঝটপট দেখে নিই কীভাবে এই মজাদার কেকটি বানাতে হয়। আমি প্রথমে একটি চকোপান বিস্কুট নিয়ে গুঁড়া করে নিচ্ছি। বিস্কুটের গুঁড়োগুলো আমি একটি বাটিতে নিয়ে নিলাম। এখানে একটি মিক্সিং বলে আমি একটি ডিম নিয়ে নিলাম। এখন একটি হ্যান্ড বিটারের সাহায্যে ডিমটিকে আমি ফেটিয়ে নেব। আমার ডিম ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি। এখন আমি হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমার অনেকটা মিশানো হয়ে গিয়েছে। ভালোভাবে বিট করার জন্য আমি একটি ডাল ঘুটনি ব্যবহার করেছি। এটাকে আমি প্রায় 7 মিনিটের মতো বিট করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ কুকিং অয়েল। আবারও আমি এটাকে ভালোভাবে বিট করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ তরল দুধ। আবারও আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটি চালনি নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন বেকিং পাউডার, দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা, তারপর দিয়ে দিব 4 টেবিল চামচ চকোপান বিস্কুট গুঁড়ো। এখানে আমি কোকো পাউডারের পরিবর্তে চকোপান বিস্কুট গুঁড়ো ইউজ করেছি। সবগুলো উপকরণ মিক্স করে চালনি দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করে নেব। আমার ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স। হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি সসপ্যানের মধ্যে তেল ব্রাশ করে নেব। এরপর আমি এর মধ্যে কাগজ বসিয়ে দেব। কাগজ বসানোর পর আমি এর মধ্যে আবার একটু তেল ব্রাশ করে দেব। খেয়াল রাখতে হবে তেলের পরিমাণ যেন বেশি না হয়, বেশি হলে পিছনের সাইডটা পুড়ে যাবে। এখন আমি ব্যাটারটি ঢেলে দিলাম। এখন আমি ব্যাটারটাকে ট্যাপ করে নেব। ভিতরে যদি কোনো বাবলস থাকে তাহলে তা বেরিয়ে চলে আসবে। চুলায় একটি পাতিল বসিয়ে এর মধ্যে বালি দিয়ে দিলাম। এরপর 5 মিনিট আমি হিট করে নেব। এরপর এর মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে সসপ্যানটি দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 45 মিনিটের মতো। ফিরে আসলাম 45 মিনিট পর। এখন একটি টুথপিকের সাহায্যে কেকটিকে চেক করে নেব ভিতরে কাঁচা আছে কিনা। আমার কেকটি হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশনে চলে যাব। দেখুন দর্শক, আমার কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে।
আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার সার্থকতা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং নীলা মজুমদার রান্নাঘর। আল্লাহ হাফেজ।